দেখে রাখো ঘড়িতে বাজে 6টা 30 35 40 হয়ে গেল। 6টা 40 আমি এখন বেরোবো। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। আর এখন আমি যাচ্ছি শর্মিষ্ঠাদের বাড়িতে, যেখানে মেয়ে নাচের ক্লাস করে আর কি। ছেলে মেয়ে ওখানে চলে গেছে, আর ছেলে বলেছে মা তুমি এসো। তো আজকে আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, এতটা ধকল করে আবার যাব। তো ছেলে বলেছে মা তুমি গঙ্গার ঘাটে চলে এসো, আমি তোমাকে ওখান থেকে গাড়ি করে তুলে নিয়ে চলে যাব। তো অনেক করে শর্মিষ্ঠা বলেছে, ছেলে বলেছে, যার জন্য আমি যাচ্ছি, নালে সত্যি যেতাম না। তো আজকে হচ্ছে তোমার 3 তারিখ ফেব্রুয়ারির, আর এখন সন্ধ্যেবাজে দেখতেই পেলে 6:45 বাজতে যায় প্রায়। এখন আমি বেরোচ্ছি, আর ওখানে গিয়ে পৌঁছে তাহলে তোমাদের সাথে আমি মানে যেটুকু হয় ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি আজকে। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি ওখানে গিয়ে কী কী করছি না করছি, কারা কারা এসছে না এসছে, এই হচ্ছে ব্যাপার। আমার বিছানার দেখো আবার কিন্তু ঘেটে ঘন্ট হয়ে গেছে। কোথাও যাওয়া মানে বিছানাটা ঘেটে ঘেটে ঘন্ট হয়ে যাওয়া। তো চলো বন্ধুরা, এখন আমি বেরোই, পরে আবার। তো বন্ধু এই যে বসে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি। তো ভাই উড়ি বাবরে ছোটোটা উঠতে যাচ্ছিল, ভয় পাচ্ছিলাম। তো চলো আমি এখন যাচ্ছি। এই দেখো লঞ্চে উঠে গেছি, দেখো গঙ্গাটা কত ভালো লাগছে। আমি একটু ধারেই বসেছি, দেখো এখানটা কিন্তু পুরো খোলা, পড়ে গেলেই গেল। গঙ্গাটাকে দেখো কত ভালো লাগছে, একটু পরে ছাড়বে। আর এই যে সবাই বসে আছে। ছেলে এসে গেছে, ছেলের গাড়িতে উঠে পড়েছি। ছেলে এসে গেছে, ছেলের গাড়িতে উঠে পড়েছি। যে যাচ্ছি, তোমাদের একটু রাস্তাঘাট দেখাচ্ছি। সরস্বতী পুজোর ঠাকুরের এই হলুদ শাড়ি পরে বাচ্চা মেয়েগুলো কি সুন্দর যাচ্ছে। আজকে তো শেষ। চলে এসেছি মিষ্টির দোকানে। এই যে এখন একটু মিষ্টি নেব, দেখতেই পাচ্ছ। আর ওই যে বান্টির গাড়ি আছে, মিষ্টি নিয়ে তারপরে যাব। হ্যাঁ চলে এসেছি, দেখো এখন দেখো এই যে মা সরস্বতী, আর সেলফি জন্য সেলফি তোলা হচ্ছে। যে মা সরস্বতী খুব কাছ থেকে দেখো কি সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখো। ওরা ছেলে মেয়ে কাল এসেছিল। আর এই যে এখানে সমস্ত ফটো তোলা হচ্ছে, অনেকেই চলে এসছে। এই যে শর্মিষ্ঠা ম্যাডাম আমাদের নাচের টিচার, এবার আমিও নাচ শিখবো বলেছি, তাই তো শর্মিষ্ঠা ছেলে। আর এই যে শর্মিষ্ঠা শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ, একদম মিষ্টি মানুষ একটা। আর যে মামি, আমাদের মামি মানে সবার মামি, মানে আমারও মামি, আমাদের মিষ্টি মামি। হ্যাঁ সবসময় আসবা, তারপরে লাঠি দিয়ে পেটাবে শর্মিষ্ঠা আমাকে। তুমি তো আছো, প্রচন্ড মনটা ভালো দেখো। হ্যাঁ জামা ছাড়ছিস। ও আর এই যে এখানটা দেখো বসে আছে আমাদের দেব। এটা যে মামার মেয়ে, ছোট্ট ছিল তখন দেবকে বলতো দেব। আর এটা হচ্ছে মামি, শর্মিষ্ঠা মা শুয়ে আছে। ঠিক আছে, আরও সবাই আসবে, একটু হই হই চই চই হবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। আবার এই দেখো ছাদে চলে এসেছি, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে, ছেলে মেয়ে পরে ফিরবে। এই যে ফার্স্ট ব্যাচে বসে পড়ছি, এখানে সব খাবার দাবার সব রাখা আছে, দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে, সব রাখা আছে আজকে সব ভেজ। আর এই যে বসে আছে আমাদের গার্জেন, এই যে মামি ফোনে ব্যস্ত। চলো আমি বসে পড়ি।
গরমা গরম কচুরি, বাবা কত কি করেছো গো, আবার এটা বড়া, ইয়ে চপ, বাপরে। এই যে ছোলা, চলো খাওয়া শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু ছাতে সবাই চলে আসছে, সবাই বাড়ি ফিরতে হবে, খেতে বসবে। এই যে ভাস্বতী, টাকা ভাস্বতী টাকা, হাই বল। ও আর ওর বর এরাও বসে পড়লো, এরাও বসে পড়েছে। আমার খাওয়া শেষের দিকে যে চাটনি, থ্যাংক ইউ। আমি তাই ভাবছিলাম এখানেই পেয়ে যাবো। না না, আমারটা আমার পায়ে আছে সেম। এটা আমার না, আমার না, এটা না, না আমার সেম সেম পায়ে আছে। বাড়ি ঘর ঠাকুর দেবতা ছেড়ে থাকতে পারবে না, চলে যাবো। তাই মামি বলছে থাকতে পারতে, তো এই যে শর্মিষ্ঠাদের বাড়ি, ছেলে আমাকে একটু এগিয়ে দিয়ে আবার চলে আসবে। ভেতরে এখন জমজমাটি চলছে। টাটা। চলে এসেছি আবারও লঞ্চে, এবার বাড়ি যাবো। চুল ফুলের কি অবস্থা, ছেলে পৌঁছে দিয়ে গেল। চলো বাড়িতে গিয়ে গুড নাইট করে দেবো, দেখাচ্ছি। এই দেখো এখান থেকে ওই পাটটা কেমন লাগছে বলো বন্ধুরা, কেমন লাগছে দেখতে বলো। ওই দেখো চাঁদ, চাঁদটা দেখতে পাচ্ছ, চাঁদটা একটু ক্লোজ আপে দেখাচ্ছি। এই দেখো চাঁদ মামা। আর 5 মিনিট ওয়েট করতে হবে, তাহলেই আমাদের লঞ্চটা ছেড়ে দেবে, বুঝতে পারছো। দেখো চলে এসেছি, এই যে পারঘাটা থেকে বেরিয়ে এবারে মেন রোডে চলে এলাম, আমাদের পাড়ায় চলে এলাম। এবারে দেখো, এবার তো একটুখানি টোটোতে অটোতে উঠবো, চলে যাবো। অটো টোটো যাই হোক, তো অনেক টাইমটা কম লাগে, আমাদের এই পাড়াপাড়টা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। তো আমি এখন এখানে চলে এসেছি, দেখো এখানে কত লোক বাবা আজকে। চলো রাস্তা পার হবে তো, এখন রাখছি, বাড়িতে গিয়ে একবারে ফোন করবো। ভালো আছি, এই নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, বাড়ি ফিরছি। ছেলে মেয়ে অনেক দেরি হবে আসতে, আমি চলে এলাম। আর কালকে জবা ফুল দাও, মঙ্গলবার তো বজরং বলি, 2টো জবা ফুলের মালা আর 2টো এই মালা দাও, এই রজনীগন্ধার 2টো মালা দিল। আর একটু আকন্দ ফুল দিয়ে দিও তো, আকন্দ। চলে এসছি আবার আমাদের পাড়ায়, ফুলমালা নিয়ে ঢুকবো একবারে কালকে বজরংবলির জন্য। তারপরে সীমার সাথে দেখা করব। সে ওই নেমন্তন্ন বাড়ি গেছিলাম তো, সেই বেলগড়িয়া রথতলা। ছেলে আমাকে লঞ্চে তুলে দিল, আমি চলে এলাম। আর ছেলে মেয়ে গাড়ি করে দেরি হবে ওদের, 12টা বাজবে, 1টা বাজবে। তো আমি চলে এলাম। আমি তাহলে এই যে কালকে মঙ্গলবার তো, তাই জন্য ফুলটা নিয়ে যাচ্ছি আর লাড্ডু নিয়ে চলে যাবে। আমি সীমার সাথে দেখা করে যাই। এই যে আমাদের সীমা বান্ধবী সুন্দরী, সুন্দরী কমলা। আর এইখান দিয়ে বাড়ি চলে যাবো, একটু আড্ডা মেরে অল্প করে। তো বন্ধুরা এই দেখো, আর ক্যামেরা করাতে পারছি, দেখো 10:30 বাজে, হেজি লাগছে শুধু। এই জাস্ট বাড়িতে এলাম, চোখ মুখ শুকো। সীমা বলছে তোমার চোখ মুখগুলো খুব শুকনো আছে। তা তো হবেই বলো না বন্ধুরা, এতদিন এই 3-4 মাস ধরে যা ধকল গেল শারীরিক মানসিক, এখনও মন থেকে সেই কষ্ট দুঃখ যায়নি। তো চোখ মুখ তো বসেই যাবে না, আমাদের তো শোক তাপ তো ভেতর থেকে হয়, রিয়েল ভেতর থেকে শোক তাপ হয়, লোক দেখানোর শোক তাপ তো আমরা করতে পারি না। তো যাই হোক, এই বাড়িতে এলাম। আর বাড়িতে আসা মানে হচ্ছে বিশাল বড় আরও কাজ, জামা কাপড় ছাড়া হাত পা ধোবো এখন, তারপর চা খাবো, গোপালকে শোয়াবো, গোপালকে খাবার দেবো, ঠাকুরের বাসন ধোবো। আর তার সাথে সাথে আরেকটা এক্সট্রা কাজ, আমরা যে কোনো মানে সবাই কোথাও যদি যাই, একটা তো কাজ ঠিক আছে, আবার আসার পরে আর একটা কাজ, সেটা হচ্ছে কি সবাই ছড়ানো ছিটানো থাকে, সেগুলোকে গোছানো। বিছানার অবস্থা দেখবে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো সমস্ত সাজের জিনিস ফিনিস, এই দেখো সমস্ত ছড়ানো, এই যে সমস্ত ছড়ানো ছিটানো রয়েছে। দেখো মেকআপ টেকআপ ক্রিম, এই ক্রিমটা পুরো খোলা, আবার দিতে পারিনি, কাপড় জামা, এই বিছানা, গয়না গাটি সব এই যে ছড়ানো ছিটানো, পাউডার বক্স। তো চলো বন্ধুরা, আজকে অনেক আনন্দ হয়েছে, খুব মজা করেছি, ভালো লেগেছে। অনেক দিন পরে সবাই মিলে একটু গান নাচ গল্প কথা হলো, কিন্তু বেশিক্ষণ তো থাকার উপায় নেই। তো তোমরা জানো যে বেশিক্ষণ থাকলে হবে না, বাড়ি আছে ঘর আছে, তারপরে এতটা আবার আসবো, যেহেতু লঞ্চ পার হয়ে আসলে একটু সুবিধা হয়। তো সেই জন্য একটু লঞ্চ পার হয়ে আসতে গেলে ছেলে আমাকে বললাম তাড়াতাড়ি করে খেতে বসলাম, তাড়াতাড়ি করে চলে এলাম। বাড়ির চিন্তাটাও রাখতে হবে তো, কারণ যত বাড়ির গিন্নি আমি, ছেলে মেয়ে একটু আনন্দ করুক, ওরা একটু বেশি রাত্রে আসলে কোনো অসুবিধা নেই।
আমি এখন হাত পা ধোবো, জামা কাপড় ছাড়বো, চা খাবো, গোপাল খাওয়াবো, গোপালকে শোয়াবো। গোপালের খাওয়ার দেওয়া হয়ে গেছে, গোপালকে শুধু শোয়াবো। তো এই সব করবো, তারপরে এগুলো গোছাবো। বিছানার মধ্যে সব ছত্রাকার হয়ে আছে, এইগুলো একটা কাজ। তো চলো আজকে রাখছি, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো, সাবধানে থাকো। আর মোদি রোজনামচা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। নতুন যারা বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, টাটা, লাভ ইউ অল।